ডিসিশন নিবে। এই যে সিলেক্ট অ্যাকশন অন দ্য বেসিস অফ অনলি কারেন্ট পারসেপ্ট, বর্তমান পারসেপ্ট নিয়ে অনলি দ্য কারেন্ট পারসেপ্ট, এই যে অনলি দ্য কারেন্ট পারসেপ্ট, যেমন ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট। আচ্ছা, যেমন ধরো এখন ধরো ভ্যাকুয়াম ক্লিনারের বেলায় ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু হতে পারে সিম্পল রিফ্লেক্স, হতে পারে মডেল বেস, হতে পারে অন্য কিছু। কারণ ভ্যাকুয়াম ক্লিনার প্রবলেমটা এরকম প্রবলেম, কিভাবে ইমপ্লিমেন্ট করছো সেটার উপর সেটার ভাগ হবে। আমি যদি এজেন্ট ফাংশন এরকম ডিফাইন করি, যে আমি এইভাবে ডিজাইন করি এজেন্ট ফাংশনে, যে আমার শুধু কারেন্ট পারসেপ্ট গুলো নিব আর সেখানে অ্যাকশন নিব, হিস্ট্রি দেখবো না, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল রিফ্লেক্স। আর যদি আমি দেখি যে না আগের হিস্ট্রি গুলো দেখবো, তখন সেটা হয়ে যাবে মডেল বেস। তাহলে এখন যেহেতু আমি এখানে শুধু, এখানে কিন্তু বলছে এটা ভুল না, এটা বলছে ভ্যাকুয়াম এজেন্ট, কারণ আমরা ধরে নিয়েছি, তাহলে সে কারেন্ট পারসেপ্ট দেখে যে বলেছে অনলি কারেন্ট পারসেপ্ট, অনলি কারেন্ট পারসেপ্ট দেখে সে নিচ্ছে। যেমন সে ডাটি হলে সাক, অন্য আর কিছু দেখবে না যে আগে পরিষ্কার ছিল না আগে কি, সেটা কিছু দেখার দরকার নেই, ডাটি হলে সাক, এরকম স্পেসিফাইড রুল থাকবে। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন মেল সর্টিং রোবট। মেল সর্টিং রোবট কি করবে? মেল সর্টিং রোবট হচ্ছে একটা কনভেয়ার বেল্ট দিয়ে অনেক চিঠি যাচ্ছে, এনভায়রনমেন্ট হচ্ছে কনভেয়ার বেল্ট অফ লেটার্স। যখন এখন রুল থাকবে, সে রোবটিক আর্ম কি করবে, যেইখানে যেই চিঠির স্কটল্যান্ড, এডিনবার্গ হচ্ছে স্কটল্যান্ডের রাজধানী, সেখানে দিয়ে দেবে। যেখানে যার ঠিকানা সেই বক্সের মধ্যে সেইটা রেখে দিবে, সিটি যদি হয় এডিনবার্গ, সেটা রেখে দিবে। এই হচ্ছে কথা। এখন এটা এজেন্ট ডায়াগ্রাম দেখো, এজেন্ট ডায়াগ্রামটা এটা তো একটা বর্ণনা দিলাম। এজেন্ট ডায়াগ্রাম তাহলে দেখো ওই বাক্স ভেঙে কিভাবে আসলো। এনভায়রনমেন্ট সেন্সর, সে কি দেখবে, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, মানে এখন ওয়ার্ল্ডটা কিরকম, সেটার বেসিসে সে কি করবে, হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, তাহলে আমি এখন কি অ্যাকশন নিব, কি আমার ওয়ার্ল্ডের অবস্থা, আমি কি অ্যাকশন নিব, কিসের বেসিসে নিব অ্যাকশনটা, কন্ডিশন অ্যাকশন রুল, কন্ডিশন অ্যাকশন রুল, এই যে কন্ডিশন অ্যাকশন রুল ইমপ্লিমেন্টেড থ্রু কন্ডিশন অ্যাকশন রুল। ঠিক আছে, এটা ক্লিয়ার বাচ্চারা? এটাতে কারো কোনো কোশ্চেন আছে? এটাতে কারো কোনো কোশ্চেন আছে? নেই, এটা সোজা জিনিস। এরপরে দেখো, এরপরে আসলো, এইবার হ্যান্ডেল করতে আসলো, এটা তো সোজা, এটা বাই দা ওয়ে, এইটার ক্ষেত্রে তো আসলে এটা তো আসলো সিম্পল রিফ্লেক্স, সিম্পল প্রবলেম করার জন্য। আমি যদি আরেকটু জটিল করি, যে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টটা আমাকে ঝামেলা করছে, সেটাকে হ্যান্ডেল করতে হবে, তখন হচ্ছে আমি এটাকে আরেকটু উন্নত করলাম, যেটাকে বললাম মডেল বেস রিফ্লেক্স। কেন কি করে, আমি কি করলাম, এখানে হিস্ট্রি দেখা শুরু করলাম, এবং এখানে হিস্ট্রিতে কিভাবে ওয়ার্ল্ড চেঞ্জ হয়, সিচুয়েশন চেঞ্জ হয়, সেই জিনিসগুলো রাখলাম, এবং সেই সবের প্রেক্ষিতে আমি এইসব জিনিসের প্রেক্ষিতে আমি ডিসিশন নিলাম, তাহলে সেটাকে বলে মডেল বেস এজেন্ট। দেখো ঠিক আগের মতো, এনভায়রনমেন্ট, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, কন্ডিশন অ্যাকশন রুল। তাহলে নতুন কি আসলো? নতুন আসলো এই যে তিনটা পয়েন্ট, স্টেট, হাউ দ্য ওয়ার্ল্ড ইভলভস, হোয়াট মাই অ্যাকশন ডু। এই জিনিসগুলা ইনকর্পোরেট করা হয়েছে, মানে ইন্টারনাল স্টেট রাখা হয়েছে, হিস্ট্রি রাখা হয়েছে, যেটা এখানে ওয়ার্ল্ডটা কেমন সেটা বোঝার জন্য আমাদের জিনিসপত্র অন্যরকম করে দিচ্ছে। যে এখন আমি যেমন দেখলাম যে ময়লা, ধরো ইটটা ভালো না খারাপ সেটা না, আমি এটাকে জটিল করে ফেলেছি, যে পরপর 5টা ইট খারাপ এসেছে কিনা, পরপর গত আধা ঘন্টা ধরে খারাপ ইট আসছে কিনা বেশি, আমি আরো ওয়ার্ল্ডটা মানে কম্পিটিশনাল জিনিসপত্র আরো জটিল করে ফেলছি, কারণ আমার ডিসিশন আরো বেশি, আমি জটিল কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছি। এটাই পড়ো, সাইমা পড়ো, সবাই শুনো। Agent types, model-based reflex. To tackle partially observable environments, maintain internal state that depends on perceived history. Over time, update state using world knowledge. How does the world change independently? How do actions affect the world? এক্সাম্পল, রোবট ভ্যাকুয়াম ক্লিনার, এই যে এখানেও দিয়েছে, এখানেও ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের কথা বলেছে, এভাবেও ডিজাইন করা যায়, আবার মডেল বেসও ডিজাইন করা যায়, এই রোবট ভ্যাকুয়াম ক্লিনার। এবার এনভায়রনমেন্ট কি, ডার্টি রুম, ফার্নিচার। মডেল কি তাহলে, ম্যাপ অফ রুম, হুইচ এরিয়াস অলরেডি ক্লিন, কারণ এখানে হিস্ট্রি লেখা রাখবে, যেই এরিয়া অলরেডি ক্লিন হয়েছে সেখানে আমি আর যাবো না, অন্য জায়গায় যাবো। ফার্নিচার এখানে ছিল, এটা এইভাবে করতে হবে, আমার কথা কি বোঝা গেছে? এটা এই কারণে এটাকে বলছে এবার মডেল বেস রিফ্লেক্স। এইটাতে কারো কোনো কোশ্চেন আছে? এই এজেন্ট টাইপের এজেন্টে কারো কোনো কোশ্চেন আছে? Does anyone have any question? No, sir.
এরপরে আসো এইটাকে মডিফাই করে আসলো, যে এইটাকে মডিফাই করে আসলো গোল বেসের। মডেল বেসের জন্য এক ধাপ বেশি জটিল। এখানে আমরা কেন জটিল, কারণ আমরা আরো বেশি চিন্তা করছি। এখানে এনভায়রনমেন্ট, আগে যেমন ধরো আমি এটা করতে পারি, কোনটা করবো, যেমন এমন হবে সেটা চিন্তা করবো। অ্যাকশন এ, এখন কথা বোঝানোর জন্য বলতে এই উধাও হয়ে গেছে। জুম্বরা বললো যাও গিয়ে যাও গিয়ে পুলিশ দাও, কোনটাই অসুবিধা, কোনটাই সে পক্ষে কোনটাই অসুবিধা হবে, এই যে চিন্তাটা what action I should do now, এরপর কি কন্ডিশন অ্যাকশন রুল না, এটা হচ্ছে গোল। আমার একটা গোল আছে, তো যেমন ওর গোল কি, ওর গোল হচ্ছে এখন চোরটা ধরা, ঠিক সেরকম গোল থাকবে, গোলের ভিত্তিতে ডিসিশন নেবে। এখন দেখো তাহলে এখানে কি চেঞ্জ হবে, এখানে আগের মতোই থাকবে, শুধু এইটা অ্যাড হবে, হোয়াট ইট উইল বি লাইক ইফ আই ডু অ্যাকশন এ, আর কন্ডিশন অ্যাকশন রুলে বলতে আসবে গোল। পড়ো, এটা একটু পড়ো, সাইমাই পড়ো, আচ্ছা, বা অন্য কে পড়বে, আচ্ছা অভিজিৎ নাই, আর কে পড়তে পারবে, কেম তানভীর পড়ো, সাইমান বেশি চাপ দেওয়া হচ্ছে, কেম তানভীর পড়ো। স্যার আমার বাসায় তো নেট সমস্যা একটু। আচ্ছা ঠিক আছে, সাইমাই পড়ো। Okay, sir. Agent types goal based. The agent needs a goal to know which situations are desirable. Difficulties arise when long sequences of actions are required to final the goal. Typically investigated in search and planning research. Major difference, future is taken into account. এই যে কি চিন্তা করলে কি হবে, এক্সাম্পল রোবট মেইড, এবার আরো এক ধাপ উপরে এই লাইন দিয়ে যাচ্ছে, রোবট ভ্যাকুয়াম ক্লিনার। প্রথমে কি আসলো, প্রথমে ছিল ভ্যাকুয়াম এজেন্ট, এরপরে আসলো রোবট ভ্যাকুয়াম ক্লিনার, এরপর একেবারে কাজের লোক রোবট মেইড, এনভায়রনমেন্ট, হাউস, পিপল, এবার সে মানুষকেও দেখা শুরু করেছে। তার গোল কি চাই, গোল দিয়ে দিবে, ক্লিন ক্লথ, টাইডি রুম, টেবিল লেট। এবার কিন্তু তা হবে না, এবার সে কাজ করবে, শুধু হিস্ট্রি দেখবে না, সে হিস্ট্রির সাথে দেখবে কোনটা করলে কি অ্যাকশন হবে, কোনটা করলে প্রফিট বেশি, তার গোলে যাওয়া যাবে, সেটা বোঝা গিয়েছে? ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার? জি স্যার। এরপরে লাস্ট, গোল যদি একাধিক হয়, গোলতে এখানে দিয়ে দিল একটা, যে তাকে ভিতরে ম্যাথমেটিক্যালি দিয়ে দেওয়া হলো যে ক্লিন, কাপড় পরিষ্কার রাখতে হবে, রুম ভালো রাখতে হবে, টেবিল গোছানো রাখতে হবে, এরকম 3, 4, 4টা 5টা গোল রোবট মেইডের মধ্যে সেট করে দেওয়া হলো, এটা নিয়ে কম্বিনেশন করে একটা ফাংশন বানানো হলো, একটা ভ্যারিয়েবল বানানো হলো, এটাকে ম্যাক্সিমাইজ করে। কিন্তু যখন গোল করে দিল 3টা 4টা, গোলই 3টা 4টা, গোল কি মানে, গোল হচ্ছে তার, বোঝাচ্ছে, গোল হচ্ছে ধরো এখন সে রেস্টুরেন্টে খাবে, এখন তার বিরিয়ানি খেলেও হয়, ভাত খেলেও হয়, চাইনিজ খেলেও হয়, জাপানিজ খেলেও হয়, চারটাই তার গোলের জন্য হলো, তা সে কোনটা খাবে। এখন এই ক্ষেত্রে তার ব্যাপারটা হচ্ছে ইউটিলিটি বেস হচ্ছে, সে দেখবে যে কোন গোলটা তাকে কি ইউটিলিটি দিচ্ছে, এই আর কিছু না। দেখো তাহলে যেইটা ভালো ইউটিলিটি দিবে সেটা শুধু করবো। এই যে সেন্সর হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, এখানে তাহলে পার্থক্যটা কি, এখানে আমি হোয়াট ইট উইল বি লাইক ইফ আই ডু অ্যাকশন এ, এটা করার পরে আমার উদ্দেশ্য ছিল গোলে যাচ্ছে কিনা সেটা দেখা, গোলের বেসিসে। আর এখানে দেখবো একাধিক গোল আছে, সেটা ইউটিলিটি কি, হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, হোয়াট ইট উইল বি লাইক ইফ আই ডু অ্যাকশন এ, এগুলো সেম। এই যে এখানে ইউটিলিটি চলে আসলো, হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ এ স্টেট, আমি এখানে কতটুকু সুবিধা পাচ্ছি, কতটুকু আমার ম্যাক্সিমাইজ হচ্ছে পারফরমেন্স, ইউটিলিটির বেসিসে ঠিক করবো। হোয়াট অ্যাকশন আই শুড ডু, এরপর ভিত্তিতে অ্যাকশন নেব। এই আগের মতোই, শুধু কি হবে, হাউ হ্যাপি ইট উইল বি, আই উইল বি ইন সাচ এ স্টেট, ইউটিলিটি এটা অ্যাড করতে হবে, আর হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও। তাহলে দেখো প্রথমে ছিল মাত্র হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ লাইক নাও, এরপরে হচ্ছে হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও, তারপরে আসলো এইটা হোয়াট ইট উইল বি লাইক ইফ আই ডু অ্যাকশন এ, তারপরে চলে আসলো এটা হাউ হ্যাপি আই উইল বি ইন সাচ এ স্টেট। ঠিক আছে, এরপরে দেখো এই কথাগুলো লেখা আছে এখানে, এই কথাই লেখা আছে, এটা একটু পড়ো। Agent types, utility based. Certain goals can be reached in different ways. Some are better, have a higher utility.
Utility function maps a sequence of states onto a real number, improves on goals, selecting between conflicting goals, selecting between several goals based on likelihood of success and importance of goals. তার মানে সিলেকশনটা কিভাবে হবে দুটো দিকে। ইউটিলিটি তো দেখবো, ইউটিলিটি দেখবো কিভাবে। ইউটিলিটিটা হবে আবার ফ্যাক্টর অফ ইউটিলিটি ক্যান বি ডিকম্পোজড by two factors, by composed into two factors. One is the key গোলটার ইম্পর্টেন্স, আরেকটা হচ্ছে কতটুকু তোমার সম্ভাবনা। যেমন ধরো তুমি এখন যাচ্ছ যে না আমি আজকে গিয়ে এখানে ওই রাস্তায় গিয়ে আমি কিন্তু আমের দোকান খোলার সম্ভাবনা খুবই কম। এটা করে তুমি সারা রাত খেয়ে থাকবে যদি মিস করো, নাকি দেখবে যে না তুমি আমের চেয়ে কিছু পছন্দ করো, কাঁঠাল একটু কম পছন্দ করো, চলে এটা পাওয়ার সম্ভাবনা তোমার 80%, নাকি এই রাস্তায় যাও। দুটো জিনিস দেখতে হবে, লাইকলিহুড অফ সাকসেস আর ইম্পর্টেন্স অফ গোল। এক্সাম্পল মার্স ল্যান্ডার, এনভায়রনমেন্ট কি সারফেস অফ মার্স উইথ অবস্টাকল। ইউটিলিটি কি শর্টেস্ট এন্ড অবস্টাকল ফ্রি পাথ। এখানে কিভাবে ইউটিলিটি বেসে কাজ করবে, কারণ হচ্ছে মার্স ল্যান্ডারের ক্ষেত্রে আমি এই জায়গা থেকে এই জায়গায় যাব। মার্স ল্যান্ডারের ক্ষেত্রে আমি যাচ্ছি গাড়িতে, এই যে আমার এই জায়গাটায় যাবে, সেটা অটোমেটিক্যালি যাবে, মার্স ল্যান্ডার এখান থেকে যাবে, মার্স ল্যান্ডার গাড়ি এখান থেকে যাবে, কিন্তু রাস্তা হচ্ছে এরকমও আছে অবস্টাকেল আছে, এখানে পাথর আছে, আবার এরকম ঘুরে আছে। সে দেখবে কোন দিক দিয়ে যাওয়া যায়, কোনটা ইউটিলিটি আর লাইকলিহুড সাকসেস, এটা হিসাব করে সেইভাবে সে ডিসিশন নেয়। এটা হচ্ছে ইউটিলিটি বেস, এবং এটা জটিল। এই চারটা দেখালাম, এটার মধ্যে এটা সবচেয়ে জটিল। যারা কম্পিউটার আর্কিটেকচার আমার কাছে করেছে মনে করে দেখো, আমি তোমাদের এমবেডেড সিস্টেমে পড়ে দিলাম, সিস্টেম যত কমপ্লেক্স হবে বা রিকোয়ারমেন্ট যত বেশি হবে, 2-3টা কাজ যত করবে তত সিস্টেম কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক এরকম যত রিকোয়ারমেন্টস বাড়ছে জিনিস দেখবে জিনিসটা জটিল হচ্ছে। এই ছিল ইউটিলিটি বেস এজেন্ট কথা। কারো কোনো কোশ্চেন আছে বাচ্চারা? আরো কোনো কোশ্চেন আছে? এখন তোমাদের যে এজেন্টের কথা চিন্তা করবে, তোমরা তোমাদের মতো করে এখানে এই ডায়াগ্রামটা আঁকবে। এনভায়রনমেন্ট, সেন্সর, অ্যাকচুয়েটর, বোঝা গেছে? হুবহু এদের কথাই ইউজ করা লাগবে তা না, তোমরা তোমাদের মধ্যে লেখো। আমি যেমন উদাহরণ দিচ্ছি, এনভায়রনমেন্ট, সেন্সর, সাপে কাটে রোগী যে সিস্টেমের কথা বললাম, তাহলে এখানে বলবে যে সে কি করেছে, ধরো কোন সাপ কেটেছে। এখন এইখানে একটু ব্যাপার আছে, এখানে শুধু কন্ডিশন অ্যাকশন না, যে সাপের ছবি চাই যেতে হলে এখানে তাহলে থাকবে কি, এখানে একটা মডেল থাকবে, বুঝো না? একটা মডেল থাকলে মডেলের ভিত্তিতে সে ডিসিশন নেবে। এই জায়গাটায় তোমাদের এই চারটার মধ্যে ফেলে আঁকতে হবে না, এই জায়গাটায় তোমরা তোমাদের মনের মাঝে জড়িয়ে মিশিয়ে এঁকে ফেলো, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে বাচ্চারা? কিন্তু এরকম একটা এজেন্ট চাই, অ্যাসাইনমেন্টে। ক্লিয়ার বাচ্চারা? ক্লিয়ার? ইন্টারনেট থেকে করো না, ইন্টারনেট থেকে করলে, কারণ আমরা দেখবো তো এমন জিনিসটাই যেটা এখন নাই, 500-100 বছর পরে চিন্তা করো না। এমন জিনিসের কথা বললাম, বেরোতে আর 200 বছর লেগে যাবে, লাগুক, আমরা সেটা অসুবিধা নেই, সেটা তো না পারি। দেখবো যে তোমরা কেমন মানে চিন্তা করছো আর কি, এআই এর পার্সপেক্টিভে চিন্তা করতে পারছো কিনা সেটাই দেখবো। এটা তো সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে বলছি না। ক্লিয়ার বাচ্চারা? আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন, কমেন্ট, ফিডব্যাক, আনন্দ, দুঃখ, বেদনা আছে কারো? আর অ্যাটেন্ডেন্সের ইস্যু আছে? স্যার আমি সবগুলো ক্লাস করছি, বাস আমার 75% দেখায়। আমি তো ক্লাসে 2বার অ্যাটেন্ডেন্স নেই, এরপরেও যদি তোমরা এই কথা বলো, আমার তো কিচ্ছু বলার নেই। নাম কি? তো রাঞ্জন তো ওই তোমার তো সব প্রেজেন্ট। স্যার আমি লেট এসেছিলাম, আমার একটু অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? না, দেওয়া যাবে না, 50 টাকা লাগবে। দেখুন বলছি যে আমি তো কার সমস্যা বলো। তানজিমা স্যার আমার অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? যাবে না কেন? বলো কি নাম তোমার? স্যার সাদাফ মহিন বাবর। তুমি যে কোর্সে ফেল করবে আমার তো মনে হচ্ছে, করো কি? আমার কোনো অসুবিধা নেই। বাচ্চারা আর কোনো কোশ্চেন, কমেন্ট, ফিডব্যাক, আনন্দ, দুঃখ, বেদনা কিছু আছে বাচ্চারা? আমার অ্যাটেন্ডেন্সটা বাকি ছিল। ও তুমি এসেছো, ঠিক আছে। তোমার নাম হচ্ছে আদিবা। আদিবা। আর anyone else? Does anyone have any other issue? আর কোনো ইস্যু আছে? না স্যার। ঠিক আছে, তাহলে সাদাফ, সিআর আছে ক্লাসে 3 জন, অন্যান্য ক্লাসের ক্লাসমেটদের থেকে সিআরদের থেকে জেনে নিও কিন্তু ক্লাস কিভাবে চলবে, যে নিয়ম কানুন বলে দিয়েছি কিভাবে কি হবে শুনে নিও, নাহলে কিন্তু তুমি রসগোল্লা খাবে এই কোর্স। এটাকে আর্কিটেকচার বা ইয়ার মতো এত সোজা ভেবো না, এটা আরেকটু কঠিন।
যেমন অবশ্যই, একটু 1 চিমটি বেশি কঠিন, আর্কিটেকচার হচ্ছে 1 চিমটি 2 চিমটি বেশি কঠিন। যাই হোক বাচ্চারা, তোমরা হচ্ছে কি যেন বলে, সাবসিকুয়েন্ট অফ দ্য ক্লাস বা রেস্ট পার্ট অফ দ্য ক্লাস বা রিমেনিং পার্ট অফ দ্য ক্লাস উইল বি কন্টিনিউড বাই রামিদ এন্ড আলেয়া। ঠিক আছে, এবং এদের সাথে কোঅপারেট করো, ভাইরা যেভাবে বলছে সেভাবে গাইড করো, কারণ এখানে 50 মাস জড়িত এবং এখানে তোমাদের পেপার পাবলিকেশনের যে টেকনিকগুলো ইয়েগুলো সেগুলো জড়িত। ঠিক আছে বাচ্চারা, I am leaving sir. Ramit and Alea. Please continue the rest of the class. Okay. Ramit, Alea, are you present? জি স্যার। জি স্যার। ঠিক আছে। Thank you. Assignment চাই হার্ড কপি আগামী সপ্তাহে। Okay, sir. কি অবস্থা আপনাদের? ও ভাইয়া, আপনি বলবেন? আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। কি অবস্থা, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে ওই যে আলো এবং রামি যেগুলো দেখাচ্ছিল সব ঠিকঠাক বুঝতেছেন তো, বা কোনো প্রবলেম আছে যা কোনোকে ইমপ্রুভ করতে হবে বা আরো ভালোভাবে দেখাইতে হবে? না, it's all good. ওকে, আপনাদের মনে হয় ডক ফাইল শেয়ার করা, এক্সেল শিট শেয়ার করা আছে আপনাদের সাথে, যে প্রজেক্ট আইডিয়া হচ্ছে এবং টপিক মানে হচ্ছে আপনাদের ইয়ে করার জন্য